জামালের সংসারে মায়া কি আবারও ফিরে আসবে, নাকি বদসুরত নাটকের ২১ নম্বর পর্বেই শেষ হয়ে যাবে মায়া ও জামালের সংসার জীবন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল ইসলামিক চ্যানেলের বদসুরত নাটকটি এখন সবার কাছেই একটি বড় রহস্য হয়ে উঠছে। তাহলে কি হতে চলেছে বদসুরত নাটকের ২১ নম্বর পর্বে? আর এই ২১ নম্বর পর্বটি কবে আসতে চলেছে? এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইতোমধ্যেই বদসুরত নাটকের ২০ নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বদসুরত নাটকের ২০ নম্বর পর্বটি দেখে ফেলেছেন। ২০ নম্বর পর্ব জুড়েই আমরা দেখেছি জামাল কিন্তু কাপুরুষের ভূমিকা পালন করেছে। সত্য মিথ্যা যাচাই না করেই জামাল মায়াকে অবিশ্বাস করছে। আর জামালের সৎ মা ও মরিয়ম এদের কথাই জামাল বিশ্বাস করেছে। ২০ নম্বর পর্বের শেষের দিকে আপনারা লক্ষ্য করেছেন কাজী অফিসে জামাল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা গিয়েছেন মায়াকে ডিভোর্স দেওয়ানোর জন্য। কিন্তু মনে হচ্ছে কাজী অফিসে তাদের ডিভোর্স হবে না। অথবা এমনও হতে পারে কাজী সাহেব নিজেই ডিভোর্স দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ একটাই, মায়া ছিলেন একেবারেই নাছোড়বান্ধা। তাহলে কি হতে পারে? আর তাছাড়াও ইমাম সাহেব মায়াকে তাদের মহল্লার বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়ার যে দায়িত্বটি দিয়েছিলেন সেটার কি হবে? এছাড়াও জামালের সৎ মা ও মরিয়ম যে জামালকে মিথ্যা বলে কাজী অফিসে নিয়ে এসেছিল সেটা কি জামাল জানতে পারবে? কারণ মায়া তো ডিভোর্স দেওয়ার কথা বলেনি, ডিভোর্সের কথা বলেছিল জামালের সৎ মা ও মরিয়ম। অন্যদিকে মায়া তো জানে জামালই তাকে ডিভোর্স দিতে চায়। এই মিথ্যাগুলো কি জামাল ধরতে পারবে? আবার জামালের সৎ মায়ের প্ল্যান কি এবার সফল হবে, নাকি মায়া ও জামালের কথার মিল না থাকায় আবারও চলতে পারে তাদের সংসার? ২১ নম্বর পর্বটিতে আপনারা লক্ষ্য করবেন ডিভোর্সের কার্যক্রম শেষ পর্যন্ত চলে আসবে, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্স হবে না। এর পরিপ্রেক্ষিতে কাজী সাহেব তাদের দুজনকে কিছুটা সময় দেবেন পুনরায় সংসার গঠনের জন্য। কাজী সাহেবের এই কথা শুনে অনেকটাই রেগে যাবেন জামালের সৎ মা। অন্যদিকে মরিয়ম তো জামালকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। সেও কিন্তু খুবই ক্ষিপ্ত হয়ে যাবে কাজী সাহেবের এই পরিকল্পনা শোনার পর। কারণ ডিভোর্স হলেই জামালের বউ হিসেবে মরিয়মই তাদের সংসারের হাল ধরবে। কিন্তু যদি ডিভোর্স সম্পূর্ণ না হয় তাহলে এত তাড়াতাড়ি আবার জামাল বিয়ের পিঁড়িতে বসবে না। তাই ২১ নম্বর পর্বে দেখা যাবে তাদের ডিভোর্স হচ্ছে না, আরও একবার মায়াই সংসার চালিয়ে যাবে। সবকিছু মিলিয়ে বলা যায় বদসুরত নাটকের ২১ নম্বর পর্বটি শেষ পর্ব নয়, বরং ধারণা করা যায় নাটকটি শেষ হতে আরও ৪ থেকে ৫টি পর্ব অতিবাহিত হবে। তো এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি করলে বদসুরত নাটকের ২১ নম্বর পর্বটি আপনারা সবার আগে দেখতে পারবেন। সবার আগে দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশাপাশি অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, কারণ ২১ নম্বর পর্বটি আসতে চলেছে শুক্রবার ৬ মার্চ বিকেল ঠিক ৩:৩০ মিনিটে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর নতুন নতুন নাটকের আপডেট বা রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ।